আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এরপরে আসবে এখানে আল হিসাব ওয়াল জাযা। হিসাব শুরু হবে। হিসাব, প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়া লাগবে এবং যেই পরিমাণ যা করেছে জাররা জাররা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়া লাগবে। আবার আল্লাহ পাক হিসাবের যা দিবেন। তারপরে আখিরাতের আরেকটা জগৎ হলো মিজান। আল্লাহ রাব্বুল আলামিন মিজান কায়েম করবেন। মিজান কেমন আল্লাহ ভালো জানেন, আমরা দেখি নেই। আল্লাহ আমাদেরকে বলছেন মিজান, বাস মিজান যেরকম আল্লাহ ভালো জানেন কেমন মিজান। সেই মিজানের মধ্যে আমার আপনার আমল ওজন করা হবে। আমার আপনার আমলগুলো ওজন করা। আমলের কিন্তু একটা ওজন আছে। আমলের কি আছে? ওজন আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালেমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা জবানে একেবারে হালকা, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, মিজানের মধ্যে দিলে এটা অত্যন্ত ভারী। তাহলে বোঝা যায় আমল কি? আমলের ওজন ভারী, খুব ভারী। সাকিলাতান, খুব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দার আমলকে ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। তাহলে আল্লাহ পাক মিজানের মধ্যে সব ওজন করবেন। আচ্ছা, মিজানের মধ্যে খালি আমল ওজন করবে না, আমল যে লিখছে এরকম দপ্তরের মধ্যে খাতাইটা ওজন করবে। সুবহানাল্লাহ। কি ওজন করব? এই খাতা সহ, মানে আমার আপনার যে আমলনামার দপ্তর আছে ওইটাও মিজানের মধ্যে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির 99 দপ্তর আমলনামা হাজির করা হবে। 99টা বিশাল বিশাল ভলিউম দপ্তর। কি লেখা আছে? তার আমল লেখা আছে। তার সামনে হাজির করা হবে, তাকে সব দেখানো হবে। দেখো যে তোমার এখানে আল্লাহ পাক তোমার প্রতি কোনো জুলুম করছে কিনা, আমার ফেরেশতারা তুমি করো নাই এরকম কোনো জিনিস এখানে লিখছে কিনা দেখা যাবে। বান্দা বলবে, না আল্লাহ এখানে কিচ্ছু মিথ্যা লেখা নাই, সব সঠিক, একেবারে হুবহু আমি যা করছি তাই লেখা আছে। এখন তার ফয়সালা এই 99 দপ্তর আমল দিয়ে এসে বাঁচার উপায় নেই। দেখা গেল আমল খুব খারাপ, আমল ভালো নাই। আচ্ছা, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমার কাছে তোমার একটা ছোট্ট কাগজের টুকরা আছে, বেতাকা, একটা কাগজের টুকরা আছে, তুমি চাইলে এই কাগজের টুকরাটা মিজানের মধ্যে দিয়ে দিতে পারি। তখন ওই বান্দা বলবে, আল্লাহ এই 99 দপ্তর আমলনামা দিলা মিজানের মধ্যে, তাও কোনো কাজ হইতেছে না, তা ছোট্ট এটা দিয়ে কি কাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বেতাকা, এই কাগজের টুকরাটা বের করবেন। যেই কাগজের টুকরায় লেখা আছে তার শাহাদা, কালেমায়ে শাহাদা, সেই যে ঈমান আনছে ওই কালেমাটা লেখা আছে এটার ভিতরে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুদাউ সিজিল্লাত ফি কিফাতিন ওয়াল বিতাকাতু ফি কিফাতিন। এক পাল্লার ভিতরে 99 দপ্তর আমলনামা রাখা হবে, আরেক পাল্লার ভিতরে এই ছোট্ট কাগজের টুকরাটা রাখা হবে। ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকাহ। সাথে সাথে 99 দপ্তর আমলনামা একেবারে হালকা হয়ে যাবে, এই বেতাকাটা ছোট্ট কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইয়াসকুলু মা'আসমিল্লাহি শাইউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নামের মতো ভারী দুনিয়াতে আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ তাওহীদের ওজন এত বেশি, ছোট্ট কাগজ দিলেও এটা হয়ে যাবে সব চাইতে ভারী। আবার শুনেন, খালি আমল আর আমলনামা মিজানে দেওয়া হবে না,
আমলকারী ব্যক্তিরও মিজানে দেওয়া হবে, আমলকারী ব্যক্তিকে দেওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলাগুলা চিকন চিকন, শুকনা শুকনা। তো একদিন সাহাবায়ে কেরাম দেখে হাসতেছেন, তার পায়ের নলাগুলা দেখে হাসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা হাসতেছ কেন? সাহাবায়ে কেরাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলাগুলো দেখে আমরা হাসতেছি, চিকন চিকন, শুকনা শুকনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি জানো আব্দুল্লাহ ইবনে মাসউদের এই দুইটা পায়ের নলা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়েও মিজানের মধ্যে ভারী হবে। সুবহানাল্লাহ। তোমাদের কাছে শুকনো শুকনো মনে হইতেছে, কিন্তু এই দুটা পায়ের নালা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি মর্যাদাবান যে মিজানের মধ্যে দিলে উহুদ পাহাড়ের চাইতেও ভারী হবে। সুবহানাল্লাহ। এজন্য আহলুল ইলমেরা বলছেন যে খালি মিজানের মধ্যে আমলনামা আর আমল ওজন করা হবে না, আমলকারীকে ওজন করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমলকারীর যদি তাওহীদবাদী হয় তা আমলকারীর ওজন মিজানের মধ্যে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের একটা জীবন হবে মিজান, একটা জীবন হবে সিরাত। সিরাত যেটাকে আমরা ফুল সিরাত বলি, এটা জাহান্নামের উপর দিয়ে স্থাপন করা হবে। সিরাতটা ইউদরাবু সিরাত আলান নিরান, জাহান্নামের উপর দিয়ে। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। জাহান্নাম অতিক্রম না করে কেউ তোমরা জান্নাতে যেতে পারবা না। জাহান্নামকে ডিঙ্গেই জান্নাতে যেতে হবে, কারণ কিয়ামতের ময়দানের চতুর্দিকটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিয়ে ঘেরাও করে রাখবে। কেউ যদি কয় পালাই যাবে, হিসাব না দিয়ে একটু পালাই যাবে। আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে যায় যে দেখেন না, পালাই যায় না, যে অনেকে এয়ারপোর্ট থেকে পালাই যায়, বিভিন্ন দিক থেকে পালাই যায়। এই হজে যাইও তো কত মানুষ পালাই যায়, দেখেন যে অনেকে হজের বিষয় দিয়ে যায় পালাই গেছে, ওমরার বিষয় দিয়ে যায় পালাই গেছে। কিয়ামতের ময়দানে কেউ যদি মনে করে আমি একটু পালাই যাই, তো পালাইতে পারবে? পালাই কোথায় যাবে? যেদিকে যাইবো পালাইতে সেটাই জাহান্নাম। জাহান্নাম ছাড়া আর পালানোর কোনো রাস্তা কিয়ামতের ময়দানে নাই। আর এই জাহান্নাম অতিক্রম করেই জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। আখিরাতের জীবনের একটা স্তর হলো শাফাআত, একটা স্তর হলো হাউজ কাউসার। কারণ আখিরাতের মধ্যে আপনি পানি পাইবেন কোথায়? কারণ সেখানে তো আমার আপনার পানির পিপাসা লাগবে না। তো পানি কি সব জায়গায় কি পানি আছে? কোথাও পানি নেই, পানি আছে শুধু হাউজে কাউসার। তাহলে পানি পান করতে হলে ওই হাউজে কাউসারের কাছে যাইতে হবে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউস। আমাকে আল্লাহ যে হাউজ দিয়েছেন, আমি সেই হাউজের সামনে দাঁড়াই থাকব। আমার উম্মত আসবে আর আমি নিজে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। আকাশের তারকারাজির পরিমাণ যত, আমার হাউজে কাউসারের গ্লাসের পরিমাণ তার থেকে বেশি। সুবহানাল্লাহ। মানে ওয়ান টাইম গ্লাস, একজনে খাই রাখবো তারপর আরেকজনে খাইবেন, গ্লাসের অভাবে খাওয়া যাচ্ছে না এরকম না। যত উম্মত যাবে সবার জন্য কি আছে? হাউজে কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন গ্লাসেরও ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। কিন্তু সেখানে কোন বেদাতি আহলুল বেদা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তাদেরকে ফেরেশতারা বাধা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এদেরকে আসতে দাও, এরা তো আমার উম্মত, আটকে রাখছো কেন, ছাড়ি দাও। তখন ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। আপনি জানেন না এরা আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার দ্বীনের মধ্যে নতুন 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 আকীদা বানাইছে, আমল বানাইছে, বেদাত বানাইছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান ইন্নাহুম বাদদালু দীনি। এরা আমার দ্বীনকে পরিবর্তন করছে, এরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, এদেরকে দূর করো, এদেরকে দ্বারা কাছে আসতে দিও না। অর্থাৎ বেদাতি হাউজে কাউসারের পানি পান করা থেকে মাহরুম হবে, হাউজে কাউসারের পানি পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেবেন। এই সব মিলে কি? আখিরাত। 6 নম্বর কি? তাকদীর। তাকদীরের প্রতি ঈমান আনবেন কেমনে? কয়েকটা জিনিস মিলে তাকদীরের প্রতি ঈমান। 1 নম্বর, আল্লাহর এলেমের প্রতি আপনার জ্ঞান থাকতে হবে। আল্লাহর এলেম, আল্লাহর এলেম সম্পর্কে কেউ না জানলে সে তাকদীর জানবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এলেমের অতীত, বর্তমান, ভবিষ্যৎ
নাই। আমাদের এলমের অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ নাই। আল্লাহর এলেমটা এমন সর্বত্র বিরাজমান। এটারে বুঝতে যায় অনেকে ভুল বুঝি বসে রয়েছে, আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এলেম সর্বত্র বিরাজমান। আল্লাহ পাক বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও ঝরে পড়ে না যেটার এলেম আল্লাহর কাছে নাই। আল্লাহর এলেমের বাহিরে একটা গাছের পাতাও ঝরে পড়া সম্ভব নয়। আসমানে, জমিনে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর এলেম বিরাজমান নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এলেমটা এরকম বিস্তৃত। তাহলে আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছেন, রূহ বানাইছেন, তখন আল্লাহ পাক আমার আপনার তাকদির, আমাকে আপনাকে সৃষ্টি জগৎ বানানোর আগে তাকদির হয়ে গেছে, তাকদির নির্ধারণ হয়ে গেছে। ওই তাকদিরে আল্লাহ রাব্বুল আলামিনের এলমের আলোকে আল্লাহ তাকদির লিখছেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি আপনি কি করব না করব, এটা আল্লাহর এলেমের মধ্যে আছে। তারপরে কিতাবাতুল্লাহ, আল্লাহর লেখনী, আল্লাহর এলেমটাকে আল্লাহ লিখে রাখেন। মাশিয়াতুল্লাহ, মানে আল্লাহর সব লেখার বাহিরেও আল্লাহর একটা ইচ্ছা শক্তি আছে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও না কেন কিচ্ছু কার্যকর হবে না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন সেটাই কার্যকর হবে। আল্লাহর চাওয়া, আল্লাহর ইচ্ছা, এটা সকল নিয়ম কানুনের বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মেঘ ছাড়া বৃষ্টি দিতে পারেন, আল্লাহ মেঘ দিয়ে বৃষ্টি দিতে বাধ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মা বাপ ছাড়াও মানুষ বানাইতে পারেন। আদম আলাইহিস সালামকে বানাইছেন না? বাপ ছাড়াও বানাইতে পারেন। ঈসা আলাইহিস সালামকে বানাইছেন। আল্লাহর ইচ্ছা, এটাকে বলে মাশিয়াতুল্লাহ। আল্লাহ চাইলে কিয়ামতের দিন সকল কবিরা গুনাহ আমার আপনার মাফ করে দিতে পারেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর মাশিয়ত হইলে, আল্লাহ চাইলে সকল কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তওবা ছাড়াও আল্লাহ মাফ করে দিবেন। মানে আপনি দুনিয়াতে তওবা করেন নাই, তওবা না করে কবিরা গুনাহ নিয়ে কবরে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াত আছে, আল্লাহ চাইলে আপনার আমার কবিরা গুনাহ মাফ করে দিতে পারেন। তবে শিরকের গুনাহ আল্লাহ বলছেন যে তওবা না করে আসলে আমি মাফ করব না। এটাকে বলে মাশিয়াতুল্লাহ। আরেকটা হলো খালকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ বান্দার সকল কর্মের স্রষ্টা, খালেক। আল্লাহু খালেকু কুল্লি শাই, আল্লাহ পাক সবকিছুর কি খালেক। কিন্তু আবার খেয়াল রাখতে হবে, বান্দার মধ্যে ইস্তাতাআত আছে। আল্লাহ বান্দার একটা কার্যক্ষমতা বান্দাকে দিয়েছেন, বান্দার কিছু করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। বান্দা ফুতুল না যে বান্দাকে আল্লাহ যেমন আছে তেমন আছে, বান্দারও করার ক্ষমতা কিছু আছে। এই জন্য দেখবেন কোরআনে কারিমে বান্দার সাথে অনেক কাজকে সম্পৃক্ত করা হয়েছে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, সফল ওই ব্যক্তি যে মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করছে। তো পরিশুদ্ধটা করছে কে? বান্দা নিজে। ওয়া কাদ খাবা মান দাসসাহা, সেই ক্ষতিগ্রস্ত যে নিজেকে কলুষিত করছে, পরিচ্ছন্ন করতে পারে নাই। তো কলুষিত করছে কে? বান্দা নিজে। দেখবেন কোরআনে অসংখ্য জিনিস আল্লাহ বান্দার দিকে নিসবত করছেন। অর্থাৎ বান্দা চাইলে বান্দা নিজেকে পরিশুদ্ধ করতে পারে, বান্দা চাইলে বান্দা কলুষিত করতে পারে। এই কারণেই বান্দার বিচার হবে, এই কারণেই তার জান্নাত জাহান্নাম। তো বান্দার যদি কিছু করার ক্ষমতায় না থাকতো তাহলে তো বান্দার বিচারের দরকার ছিল না। তাহলে সংক্ষিপ্তভাবে ইমানের 6টা রোকন বুঝছি তো আমরা। এগুলো আরো ভালো করে লেখাপড়া করবেন, জানার বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর একটু আলোচনা করে শেষ, সেটা হলো বেদাত। আচ্ছা বলেন তো দেখি, বেদাত কি শুধু আমলের মধ্যে হয় না আকীদার মধ্যে হয়? জি, দুইটার মধ্যে হয়। বেদাত আকীদার মধ্যেও হয়, আমলের মধ্যে। আকীদা আর আমল তো বুঝি আমরা। আকীদা মানে কি? বিশ্বাস। আর আমল মানে কাজ। একটা জিনিস মনে রাখবেন, ইসলাম মানে আকীদা যোগ আমল সমান সমান ইসলাম। আকীদা যোগ আমল সমান সমান ঈমান। আকীদা যোগ আমল সমান সমান ইহসান।
আকীদা যোগ আমল সমান সমান দিন। কথাটা বুঝে আসছে? মানে আল্লাহর দিন মানে খালি আকীদার নামও দিন না, খালি আমলের নামও দিন না, দুইটার সমন্বিত রূপের নাম দিন। ঈমান মানে আকীদা আমল দুইটা মিলে ঈমান, খালি বিশ্বাসের নাম ঈমান না। আকীদা প্লাস আমল দুইটা মিলে হয় ঈমান, দুইটা মিলে ইসলাম, দুইটা মিলে ইহসান, দুইটা মিলেই দিন। এই জন্য আমি আপনি যদি দিন কায়েম করতে চাই, দিন কায়েম করতে চান না আপনারা? এখন দিন কায়েম করতে হলে আগে কি কায়েম করবো এটা তো বোঝা লাগবে। কি কায়েম করব? দিন কায়েম করব। দিনটা শিখতে হবে। দিন কি? দিন হলো আকীদা আমল। তাহলে শুধু আমল বাস্তবায়ন করলে দিন কায়েম হয় না, আমলের আগে আকীদা কায়েম করতে হবে। তাহলে আমার যদি আকীদাই গলত, আমি খালি আমল নিয়ে ব্যস্ত, আমল কায়েম করব। কোরআনে আল্লাহ চোরের হাত কাটার কথা বলছে, তাহলে এই শাস্তি কার্যকর করতে হবে। কোরআনে আল্লাহ পাক জেনার শাস্তির কথা বলছে, এটা কার্যকর করতে হবে। তাহলে ওই চোরের হাত কাটা, জেনার শাস্তি দেওয়া, এগুলো কি আকীদা না আমল? আমল। তাহলে শুধু আমল বাস্তবায়ন করার নাম দিন বাস্তবায়ন না, দিন কায়েম না, সাথে আকীদা বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমরা যদি দেখি শিয়ারা ইসলামী রাষ্ট্র বানাইছে, সেখানে কিন্তু কোরআনের অনেক বিধিবিধান তারা পালন করে না? আমরা কি বলবো যে সেখানে দিন কায়েম হয়েছে? ইরানে দিন কায়েম হয়েছে? কেন হয় নাই? তারা আমল কায়েম করছে, আকীদা কায়েম করে নাই। আকীদা গলত, আকীদা তাদের কুফরি আকীদা, আকীদা তাদের শিরকি আকীদা। তা আকীদা কায়েম না হলে দিন কায়েম হয় না। এজন্য দিন কায়েমের মূল শর্ত আকীদা বিশুদ্ধকরণ। আকীদা বিশুদ্ধ করতে হবে। পরিচ্ছন্ন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলোকে বিশ্বাস করতে হবে। এই আকীদা পরিশুদ্ধকরণের কাজ করার নাম দিন কায়েম। সমাজের সব মানুষ শিরিক করে, বেদাত করে, কুফরি করে। এখন এই মানুষগুলাকে যদি আপনি শিরিক সম্পর্কে দাওয়াত দেন না, কুফরি সম্পর্কে দাওয়াত দেন না, বেদাত সম্পর্কে দাওয়াত দেন না, বলেন যে না সবগুলারে আগে ঐক্যবদ্ধ করি, শিরিকওয়ালা শিরিক করুক, কুফরিওয়ালা কুফরি করুক, বেদাতিওয়ালা বেদাতি করুক, পরে আমি সবাইকে নিয়ে ক্ষমতায় বসে যাবো, বসি এবার একদিনে আইন করি, সব শিরিকও দূর করে ফেলবো, কুফরিও দূর করে ফেলবো, বেদাতও দূর করে ফেলবো। কি দূর করা যাইব? তখন যাদেরকে নিয়ে দিন কায়েম করবো তারাই উল্টা আমারে সরাইব। কি বলেন? কারণ আমি যাদেরকে নিয়ে দিন কায়েম করছি এরা কেউ শিরিক করে, কেউ কুফরি করে, কেউ বেদাত করে। তা আমি যখন বেদাতের বিরুদ্ধে বসবো, চেয়ারে বসে বলবো, তখন কি বেদাতি মেনে নিবে? তবে বেড়া তোরে আমরা বসাইলাম, তুই আবার আমাদের বিরুদ্ধে কাজ করতেছ। শিরিককারী কবে তোরে বসাইছি, তুই আমাদের শিরিকের বিরুদ্ধে কথা বলতেছ। তারাই উল্টা তার বিরুদ্ধে লেগে যাবে। এই জন্য এই সবাইকে একত্রিত করে ক্ষমতায় যাওয়ার নাম দিন কায়েম না। দিন কায়েম হলো মানুষের চিন্তা চেতনার পরিশুদ্ধি ঘটানো। আগে মানুষকে শিরিক সম্পর্কে জ্ঞান দিতে হবে, কুফর সম্পর্কে জ্ঞান দিতে হবে, বেদাত সম্পর্কে জ্ঞান দিতে হবে। মানুষের মনের ভিতর থেকে যদি শিরিক বেদাত না ছাড়ে, জোর করে কোনোদিন কাউকে শিরিক বেদাত ছাড়ানো সম্ভব না। আবু তালেব এত কিছু দেখলো, তাও তো সে মৃত্যুর আগ পর্যন্ত শিরিক ছাড়তে পারে নাই। তাহলে নিজের মন থেকে যতক্ষণ শিরিক বেদাত মুক্ত না হবে, এতক্ষণ কাউকে জোর করে শিরিক বেদাত মুক্ত করানো যায় না। তাহলে আমি যেটা বলছি, বেদাত আকীদার মধ্যেও হয়, বেদাত আমলের মধ্যেও হয়। এখন বেদাত কাকে বলে? বেদাত কাকে বলে কে সংজ্ঞা দিবেন বলেন তো দেখি? জি জি, এটা হয়েছে। তো আরেকটু বিস্তারিত, সেটা হলো আহলুল এলেমেরা যেটা বলছেন সেটা হলো বেদাতটা হলো আল বেদাতু হিয়া তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ্দীন মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন বেদাতটা হলো হিয়া মা লাম ইয়াশরাহুল্লাহু ওয়া রাসূলুহু। মানে বেদাত হলো কুল্লু মা উহদিসা ফিদ্দীন। প্রথম কথা বেদাত হবে উহদিসা, নতুন। উহদিসা মানে
নতুন সৃষ্টি। এহদাস মানে নতুন সৃষ্টি। তো নতুন সৃষ্টি মানে এই আমলটা, এই আকীদাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না, সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম করেন নাই, করার অনুমোদন দেন নাই, করার নির্দেশ দেন নাই। অর্থাৎ ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে, তাবেঈনদের মধ্যে, তাবেঈন পর্যন্ত, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুল কুরুন বলছেন, শ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ, এই যুগে যেই আকীদা, যেই আমল ছিল না, পরবর্তীতে নতুন করে বানানো হয়েছে, এটার নাম হবে কি? বেদাত। 2 নম্বর কথা, ফিদ্দিন, এটা হইতে হবে দ্বীনের ভিতরে। এখন যখন আপনি কইবেন এই কথা যে আপনার রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তখন আপনাকে সম্মানিত মূর্খ ভাইয়েরা, জাহেল ভাইয়েরা বলবে কি যে রাসূলের যুগে তো মিয়া তুমি যে মাইকে কথা বলতেছো এটাও তো ছিল না, রাসূলের যুগে মোবাইল ছিল না, রাসূলের যুগে এসি ছিল না, ফ্যান ছিল না, টাইল ছিল না, রাসূলের যুগে কত কিছু ছিল না, তো তোমরা আবার এগুলো ব্যবহার করতেছো কেন? এগুলোও তো বেদাত। এটা হলো সবচেয়ে জাহালতপূর্ণ কথাবার্তা। এই জন্য যিনি এই কথা বলবেন বুঝে নেবেন উনি সম্মানিত জাহেল ভাই। উনি কি এলেম আছে হয়তো, কিন্তু উনি বেদাত সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, পুরা জাহেল। বেদাত সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান আছে সে বুঝবে যে বেদাত হয় কিসের মধ্যে? দ্বীনের মধ্যে, ইবাদতের মধ্যে, আমলের মধ্যে। কিন্তু যেগুলো আমলের উপকরণ, দ্বীনের উপকরণ, ইবাদতের উপকরণ, মানে যেটা আমলের জন্য লাগে, ইবাদতের জন্য লাগে, এইটার মধ্যে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। এটা কিয়ামত পর্যন্ত যত অত্যাধুনিক জিনিসগুলো বের হবে, এটা ইবাদতের জন্য গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। হজে যাই আমরা এখন বিমানে করি, কিয়ামতের আগে আরো অত্যাধুনিক বের হইতে পারে। এখন 6 ঘন্টা লাগে জেদ্দা যাইতে, এক সময় দেখা যাবে 1 ঘন্টায় চলে যাব। সকালে যাই ওমরা করি, বিকালে চলি, এরকমও হইতে পারে না? আমরা আগে কিন্তু রাজধানী ঢাকা যাইতে চিন্তা করে যাইতো যে দিনে দিনে ঢাকা যাই চলে আসবো, এটা কেউ কল্পনা করতো? ধরেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের যে ঢাকা যাইবো, ঢাকা যাই সকালে যাই কাজ করে বিকালে চলে আসবে, এটা তো কল্পনাই করতো না। অনেক সময় ফেরিঘাটেই তো একদিন লাগে যেত। এখন মানুষ কল্পনা করে যে পদ্মা সেতু হয়ে গেছে, এখান দিয়ে সেতু হয়ে গেছে, এখান দিয়ে সেতু, সকালে ভোরে রওনা দেয়, ঢাকায় কাজ টাজ করে বিকেলে আবার বাড়ি চলে যায়, চলা যায় না? এক সময় দেখবেন যে আল্লাহ পাক হয়তো এত দ্রুত যানবাহন ব্যবস্থা করে দিবেন, সকালে ওমরায় রওনা দিই, মক্কায় যাই, ওমরা করি, বিকালে আবার চলে আসবো বাড়িতে। এরকমও হইতে পারে, অসম্ভব কিছু না। কারণ 1 ঘন্টায় আপনি জেদ্দা চলে গেছেন বা 1 ঘন্টা মক্কা চলে গেছেন, তো ওমরা করতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা নয় 1.5 ঘন্টা লাগলো। তা আপনি দুপুরে খাই দেয় করি, গাড়ি ওমরা করি, বিকালে আবার রওনা দিয়ে দিচ্ছেন, তো বাড়ি চলে আসতে পারেন। তাহলে যত অত্যাধুনিক বের হবে, এটা দিয়ে ওমরা করতে শরীয়তে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক এর সাথে নাই। সুন্নত বেদাতের সম্পর্ক হবে ওমরা করতে গেছেন, তাওয়াফ করবেন, এই তাওয়াফের মধ্যে 7 বারের জায়গায় 8 বার করলে এখানে সুন্নত বেদাতের সম্পর্ক। সাফা মারওয়া সাই করতে গেছেন, সেখানে আপনি সুন্নতের বাহিরে যখন করবেন সেখানে বেদাতের সম্পর্ক। তারপরে আপনি মসজিদে সলাত আদায় করতেছেন, সলাতের মধ্যে বাড়তি কমতি করছেন, এখানে সুন্নত বেদাতের সম্পর্ক। ওজুর মধ্যে সুন্নত বেদাতের সম্পর্ক, কিন্তু আপনি ওজুর মধ্যে কি গরম পানি দিয়ে করছেন, নাকি ঠান্ডা পানি দিয়ে করছেন, না পুকুরের পানি দিয়ে করছেন, না টিউবওয়েলের পানি দিয়ে করছেন, না নদীর পানি দিয়ে করছেন, এগুলোর সাথে সুন্নত বেদাতের সম্পর্ক নাই। এই জন্য বুঝতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাজা, যে আমাদের আমরের মধ্যে, আমর মানে কি? সকল আহলুল ইলম বলেছেন ফি দীনিনা ওয়া শারঈনা, আমার রেখে যাওয়া দ্বীনের ভিতরে, শরীয়তের ভিতরে আপনি নাক গলাইলে, হাত দিলে, ওইটাই হবে সুন্নত আর বেদাতের সম্পর্ক। তাহলে বেদাত হইতে হইলে এটা দ্বীনের আভ্যন্তরীণ জিনিস, ইবাদতের জিনিস, আমলের জিনিসের মধ্যে, আমলের উপকরণের সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। তাহলে দ্বিতীয় কথা এটা। 3 নম্বর কথা কি? মিম্মা লা আসলালাহু ফিশ শারঈ, বেদাতের কোনো দলিল থাকবে না, শরীয়তে এটার কোনো দলিল নাই। কিন্তু দেখবেন যে যারা বেদাতি তারা দলিল বানাই লয়,
বেদাতের দলিল থাকে না, কিন্তু সে আগে মানে আহলুস সুন্নাহর বৈশিষ্ট্য হলো সে আগে আমল করে না, আগে দলিল খুঁজে তারপরে আমল করে। আর বেদাতের বৈশিষ্ট্য হলো আগে আমল করে পরে আমল এটার দলিল খুঁজে। এখন ওই যে কোরআনে কারিমে দেখা গেছে যে অনেক দূরে দিয়ে একটা কথা বলা হয়েছে, ওইটারে টানিয়ে নিয়ে এটার দলিল বানায়। একটা হাদিসে আরেক প্রসঙ্গে বলা হয়েছে, এটাকে টেনে এনে দলিল বানায়। মানে সে তো আমল এটা করে ফেলছে, এখন যে কোনো দিক থেকে দলিল টানিয়ে আনি খুঁজি বানাইতে হইব। এটা আহলুল বেদার বৈশিষ্ট্য। যেমন ধরেন কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান নাই, আল্লাহ রাসূল কি করেন নাই, মারা যান নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তারপরে আল্লাহ পাক বলছেন মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফাই মিত্তা ফাহুমুল খালিদুন। এভাবে অসংখ্য আয়াত। ওয়ামা মুহাম্মাদুর ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, কাদ মাতা বলছেন। এখন একজনে ধরেন আকীদা বানাইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জীবিত। আমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বিশ্বাস করি, কিন্তু আমরা বিশ্বাস করি বারজাখী জীবনের জীবিত, বারজাখী জীবনের হায়াত। কিন্তু একজন বলতেছে না একবারে দুনিয়ার জাগতিক জীবনের মতো হায়াত। তো দলিল কি এটার? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলিও না। তো কয় মিয়া শহীদ যদি না মরে তো নবী বড় না শহীদ বড়? তাহলে নবী কেমনে মরে? দলিলের ধরন দেখেন, দলিলের ধরন হলো যেহেতু শহীদ মারে না সেহেতু নবীও মরতে পারে না। মানে টানি টনি দূরের থেকে আনি দলিল একটা লাগাই দিতেই হবে। তারপরে দেখবেন আরেকটা বৈশিষ্ট্য হলো আপনার ধরেন ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে দোয়া করতেছে, মোনাজাত করতেছে, বা এই যে আখেরি মোনাজাতের নামে মোনাজাত করতেছে, বা এরকম দেখবেন যে বিভিন্ন বেদাহাতি দোয়া করতেছে। এখন আপনি যদি বলেন যে এটা বেদাত, তখন বলে যে দেখো দেখো এরা দোয়াই বিশ্বাস করে না। হ্যাঁ, এবার সে দোয়ার যত হাদিস আছে, দোয়ার যত আয়াত আছে সেগুলো নিয়ে আসে। তো দোয়ার আয়াতের সাথে দোয়ার হাদিসের সাথে আমরা অস্বীকার করছি। দোয়ার ফজিলত তো কোরআন দ্বারা প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত। দোয়ার অসংখ্য আয়াত, দোয়ার অসংখ্য হাদিস আছে। এবং দোয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হলো ইবাদত। দোয়া অস্বীকার করলে আল্লাহ পাক বলছে সে জাহান্নামে যাবে। তা আমি আপনি তো দোয়া অস্বীকার করি নাই, দোয়া বারবার বেশি বেশি করতে বলি। কিন্তু এখানে মূল সমস্যাটা কোন জায়গায় হয়েছে, যে আপনি যেটাকে সম্মিলিতভাবে করতেছেন, জামাতবদ্ধভাবে করতেছেন, এই জামাতবদ্ধ পদ্ধতিটা নিয়ে একতালাপ। আরেকটা হলো আপনি ফজিলত মনে করে এক জায়গায় একত্রিত হয়ে লক্ষ লক্ষ মুসলমান দোয়া করাটাকে আপনি ফজিলত মনে করতেছেন। তো এটা যদি ফজিলতের কাজ হইতো তো সবার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আরাফাতের ময়দানে যায় আখেরি মুনাজাত পরিচালনা করতেন। আরাফাতের ময়দান তো দোয়া কবুলের জায়গা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবীদেরকে নিয়ে প্রতি বছর একটা আখেরি মুনাজাত করতেন, যে সবাই চলো এত তারিখে আমাদের আখেরি মুনাজাত, যে আরাফাতের ময়দানে চলে আসবে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার সুযোগ পান নাই, সাহাবীরা করতেন না? প্রতি বছর একবার আরাফাতের ময়দানে ইজতেমা হবে, সারা পৃথিবী থেকে সবাই চলে আসো, এখানে আখেরি মুনাজাত হইব, করতো না? বা তাবেঈনে কেরাম করতেন, তাবেঈনে কেরাম করতেন। তাহলে তারা কেউ করেন নাই। এখন আপনি যদি এটাকে একটা ফজিলতের কাজ মনে করে থাকেন, তখন এটার নাম হবে কি? বেদাত। এখন আপনি যদি বলেন যে না এটা বেদাত, কয় দেখো দোয়াই মানে না, এবার দলিল দিবে দোয়ার আয়াত, দোয়ার হাদিস, কিন্তু এই বিষয়ের কোনো দলিল দিবে না। যদি এই বিষয়ের দলিল থাকে তো দলিল নিয়ে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে তোমরা সবাই গিয়ে অমুক জায়গায় সমবেত হও, আমরা অমুক তারিখে আখেরি মুনাজাত করবো দেশ জাতি উম্মার কল্যাণে, এরকম একটা দলিল নিয়ে আসেন সরাসরি। তাই বেদাতের বৈশিষ্ট্য হলো সরাসরি কোনো দলিল নেই, ওই টানি টুনি ঘুরাই গাড়াই কি করে
দলিল আবিষ্কার করে, দলিল আবিষ্কার করা হয়। একজনে আল্লাহ 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 জিকির করে, আগে জিকির করে ফেলছে, বাপ দাদারা করে ফেলছে, মুরব্বীরা করে ফেলছে, এখন তো এটার দলিল নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এই জিকির করেন নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবেঈরা করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, কোনো ইমাম করেন নাই। এরকম কোন দলিল প্রমাণ পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। তো এখন আমরা যেহেতু করতেছি, আবার দলিল বানাইতে হবে। কি বলেন? দলিল না বানাইলে কেমনে হবে? আপনারা কইবেন যে এটা দেখো কোনো দলিল নেই, তাই আবার দলিল বানায়। কেমনে দলিল বানায়? একজন বানায় যে দেখো হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মক্কার কোনো ঘাস কি করবা না, রাখবা না। তো সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজখির যে ঘাসটা এটা তো আমাদের অনেক উপকারে লাগে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির মানে ইজখির ঘাসটা রাখো, বাকিগুলো কাটে ফেলো। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল ইজখির বলছেন, এই ইল্লাল ইজখির দিয়ে আবার ইল্লাল্লাহ জিকিরের দলিল বানাইছে। মানে দলিল নিজে আবিষ্কার। মানে বাংলাদেশে এমন এমন গবেষক যে দলিল আবিষ্কার করে নিজে, বেদাতের দলিল নিজেরা আবিষ্কার করে। আরেকজন কয় আরে মিয়া ইল্লাল্লাহ জিকির কোরআনে নাই, কে বলছে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এটা কোরআনে ইল্লাল্লাহ আছে। আল্লাহ নিজে ইল্লাল্লাহ জিকির করছে, তোমরা করবা না কেন? এরপরে দেখেন আরো কত এরকম দলিল আবিষ্কার করা হয়েছে। আল্লাহ আল্লাহ জিকিরের দলিল, ওয়াজকুর ইসমা রাব্বিকা, আল্লাহ বলছে তোমার রবের নামের জিকির করো। তো রবের নাম আল্লাহ, তাহলে আল্লাহ আল্লাহ জিকির করতে বলছে আল্লাহ। হাদিসের মধ্যে আসছে লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পৃথিবীতে মানুষ আল্লাহ আল্লাহ বলবে। তো এটা আল্লাহ আল্লাহ জিকিরের দলিল কোরআনে পাওয়া গেছে, হাদিসে পাওয়া গেছে। এই জন্য এই বেদাত থেকে বাঁচতে হলে কি লাগবে? মানহাজুস সালাফ, সালাফদের মানহাজে কোরআন হাদিস বুঝতে হবে। কোরআন হাদিস নিজের মতো করে বোঝা যাবে না। তো যদি কোরআনে থাকে হাদিসে থাকে, তো সাহাবায়ে কেরামেরা করে নাই কেন? আয়াতেগুলো হাদিসেগুলো সাহাবীদের যুগে ছিল না, তো তারা করেন নাই কেন? অর্থাৎ এখানে এই বিষয়ে বলা হয় নাই, এইভাবে করতে বলা হয় নাই। সালাফদের বাহিরে যে মানে বেদাত প্রথমে আবিষ্কার করি, পরে আবার দলিল খুঁজে খুঁজে বের করা। এজন্য বেদাতের কোনো দলিল থাকে না। আমি সব জায়গায় যে উদাহরণ দিই, যে সামনেই সুন্দর বাড়ি, বিল্ডিং বাড়ি, আমি বললাম যে ভাই বাড়ি এটা আমার না। এখন লোকজন করলো যে আপনার যে বাড়ি এটা না, খতিয়ান নিয়ে আসেন, তারপরে আপনার যে দলিল কবলা কি কি আছে আপনি সব নিয়ে আসেন। তো আমার পক্ষে সম্ভব এটা আনা? যার বাড়ির মালিক, যিনি বাড়ির মালিক, ওনার কাছে এগুলা আছে। তাই আমি বাড়ির মালিক না এই কথা বলার জন্য তো দলিল লাগে না। আমি বাড়ি এটার মালিক না এটা বলার জন্য কি আমার কাছে দলিল খতিয়ান সব থাকা লাগবে? এটা বলার জন্য কোনো দলিল লাগবে না। যিনি বলবে আমি বাড়ি এটার মালিক, ওনার দলিল লাগবে। তাহলে যিনি বলবেন এটা করা সুন্নত, ওনার দলিল লাগবে। যিনি বলবে যে এটা করা বেদাত, ওনার কোনো দলিল লাগবে না। কারণ দলিল নাই বলেই তো বেদাত, দলিল থাকলে কি আর এটা বেদাত হইতো না? তাহলে বেদাতের সর্বশেষ কথা যেটা বলে আমি শেষ করব, সেটা হলো বেদাতের গুনাহটা কোন পর্যায়ের গুনাহ বলেন তো দেখি? এটা কি শিরিকের গুনাহ, না কবিরা গুনাহ, না সগীরা গুনাহ? প্রথম মনে রাখবেন, বলছি যে দুই জায়গায় বেদাত হয়। আকীদার মধ্যে বেদাত হয়, আমলের মধ্যে বেদাত হয়। আকীদার বেদাত যেটা, এটা শিরিকের গুনাহ, কুফরের গুনাহ, ঈমান চলে যাবে। আকীদার মধ্যে বেদাত হলে ঈমান চলে যাবে, এটা ঈমান ভঙ্গের কারণ, এটা শিরিক কুফরের গুনাহ হবে। আর আমলের মধ্যে বেদাত হলে এটা কবিরা গুনার চেয়ে বড়, শিরিকের চেয়ে ছোট। কবিরা গুনার চাইতে বড় কেন? একটু বসেন, আমরা যে শেষ করে দিচ্ছি, আর দীর্ঘায়িত করবো না, শেষ। সর্বশেষ যেটা বলে শেষ করব সেটা হলো কবিরা গুনার চাইতে বড়, শিরিকের চাইতে কি ছোট। আহলুল আলেমগণ বলছেন কেন কবিরা গুনার চেয়ে বড়, শিরিকের চেয়ে ছোট? এক নম্বর কারণ, কবিরা গুনাহ থেকে মানুষ তওবা করে, বেদাতি আমল থেকে মানুষ তওবা করে না। তাহলে এটা কবিরা গুনার চেয়ে কিন্তু বড় গুনাহ। দুই নম্বর কথা, কবিরা গুনাহ করলে দিন পরিবর্তন হয় না।
বেদাত করলে দিন পরিবর্তন হয়, সেখান থেকে একটা সুন্নত উঠে যাব, সুন্নত উঠে গিয়ে দিন পরিবর্তন হয়ে যাব। কিন্তু কবিরা গুনাহ করলে দিন পরিবর্তন হয় না। এই জন্য কবিরা গুনার চাইতে বেদাতের গুনাহ মারাত্মক। 3 নম্বর আহলুল ইলমগণ বলছেন, কবিরা গুনার ব্যাপারে নসিহত করলে সে যে নসিহতকারী তাকে খারাপ মনে করে না, গালিগালাজ করে না, মানে তাকে ভালো মনে করে। দেখবেন আপনি এলাকায় যাই যারা মদ খায়, এদেরকে যাই করবেন যে এই বাতিজা, মদ খাওয়া কিন্তু খারাপ জিনিস, গুনার কাজ, খাইও না, এটা ছেড়ে দাও। যে বিড়ি খায়, সিগারেট খায়, যে মুরব্বী বিড়ি খাইয়েন না, সিগারেট খাইয়েন না, এটা খাওয়া গুনার কাজ, কবিরা গুনাহ, এটা ছেড়ে দেন। এইরকম যত কবিরা গুনাহ আছে সমাজে একটু একটু খালি নসিহত করেন, দেখবেন যে আপনাকে কেউ খারাপ বলবো না, কবে যে ছেলে এটা খুবই ভালো। আরে ছেলে এটা আমাদেরকে সবসময় আপনার এই কবিরা গুনাহ ছাড়তে কয়, নামাজ পড়তে কয়, বিড়ি ছাড়তে কয়, এই তো পর্দা করতে কয়, কি ভালো ছেলে এটা, লোক এটা খুব ভালো। দেখবেন আপনার প্রশংসা করবে, আপনার বিরুদ্ধে কেউ কিছু বলবে না। কিন্তু যদি যাই একটু বলতে পারেন যে ভাই আপনি যে এটা করতেছেন এটা বেদাত, এটা ছাড়ি দেন, বাস খালি এটা বলছেন যে এটা বেদাত, এটা ছাড়ি দেন, এবার আপনি হবেন ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, কাফের, মুশরিক, মুনাফেক, এমন কোনো উপাধি নেই যেটা আপনার নাই। কারণ কি, খালি আপনি কইছেন কি বেদাত ছাড়তে কইছেন, এটা বেদাত কইছেন। তাহলে এজন্য আহলুল ইলমেরা বলছেন, কবিরা গুনাহকারীকে নসিহত করলে কবিরা গুনাহকারী নসিহতকারীর সাথে শত্রুতা পোষণ করে না, কিন্তু বেদাতকারীকে নসিহত করলে যে নসিহতকারী তার বিরুদ্ধে শত্রুতা পোষণ করে। তাহলে একটা তো বেদাতের গুনাহ, আর একটা হলো সুন্নতের অনুসারীর প্রতি সে বিদ্বেষ পোষণ করে। এজন্য কবিরা গুনার চাইতেও বেদাতের গুনাহ মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার শিরিক, কুফর, নেফাক, বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জিকিরের মজলিসকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের ঈমানকে শিরিক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত ঈমান নসিব করুন। আমাদের আমলগুলোকে আল্লাহ পরিশুদ্ধ করে দিন।